করে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন এবং রমজান মাসের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত। আমরা বিগত 2 মাস আগ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইয়া আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদের হায়াতের মধ্যে বরকত দেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিন। আমরা যে দোয়াটা করছি আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে কিন্তু আর অনেক মানুষ এই 2 মাসের মধ্যে মৃত্যুবরণ করে ফেলেছেন। 2 মাসের মধ্যে অনেক মানুষ আছেন অসুস্থ হয়ে হাসপাতালের মধ্যে আছেন, অনেক কিছু হয়ে গেছে 2 মাসে। বাকি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলাও আমাদেরকে এই 2 মাস সুস্থ রেখে আমাদেরকে পবিত্র রমাদান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এটা আল্লাহর কাছে আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। বাকি এখন আমাদের আল্লাহর কাছে চাওয়া থাকবে যে আল্লাহ, আপনি যেহেতু দয়া করে মায়া করে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিয়েছেন, অতএব এই রমজান মাসের সমস্ত রহমত বরকত ফজিলত গুলো আমাদের জীবনেও দিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমরা যে দুর্বল মানুষ, আমাদের দ্বারা রমজানের হক আদায় করা সম্ভব না। রমজান মাস ফজিলতপূর্ণ, রমজান মাস গুরুত্বপূর্ণ, কিন্তু রমজানের ফজিলত গুলো, রমজানের গুরুত্ব গুলো শুধু আমাদের এককভাবে অর্জন করা সম্ভব না যদি আল্লাহ দয়া না করে। কারণ আল্লাহ তো হলেন এত মহান, এত বিশাল, তো আল্লাহ বান্দাকে এত বেশি দেন, তার দয়া পরিমাণে দেন, কিন্তু আমরা দুর্বল হওয়ার কারণে আল্লাহর দয়াটা নেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। এই জন্যই আল্লাহর কাছে আমাদের বেশি বেশি দোয়া করা যে আল্লাহ, এর মহান রমজান দিয়েছেন ঠিক, কিন্তু তার গুরুত্ব যে আমরা 100% রক্ষা করতে পারবো সেই গ্যারান্টি আমাদের নাই। আপনার কাছে আমাদের অনেক বেশি চাওয়া হলো যে যেভাবে ইবাদত করলে আপনি খুশি হবেন, যেভাবে ইবাদত করলে রমজানের হক আদায় হবে, হে আল্লাহ ওইভাবে যেন আমরা ইবাদতগুলো করতে পারি সেই তৌফিকটা আপনি আমাদেরকে দেন। রমজান তো দিয়েছেন ঠিক আছে, বাকি রমজানের হক আদায় করে যেন ইবাদত করতে পারি সেই তৌফিকটা আমাদেরকে দেন। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির থেকে দুর্ভাগা আর কেউ নাই যার জীবনে রমজান আসছে, এই মহান রমজান পাওয়ার পরেও রমজান শেষ হয়ে গেছে কিন্তু তার গুনাহ শেষ হয় নাই। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন যে কোন ব্যক্তির জীবনে রমজান আসছে, আবার রমজান চলে গেছে, কিন্তু তার গুনাহগুলো কি হয় নাই? শেষ হয় নাই। তার থেকে দুর্ভাগা আর কেউ নাই। তাহলে আমরা দেখেন আমাদের জীবনে রমজান আসছে, আজকে রমজানের প্রথম জুমা। আল্লাহ না করুক যদি আমাদের অলসতার কারণে, অবহেলার কারণে এমন হয় যে রমজান আসতে ঠিক কিন্তু আমি আমার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলাম না, তাহলে আমার থেকে দুর্ভাগা আর কেউ হতে পারে না সত্যিকার অর্থে। এই জন্য যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান আমাদের জীবনে দিয়েছেন, আমরা চেষ্টা করব নিজেদের পক্ষ থেকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার যে আল্লাহ, অন্তত এই রমজানকে উসিলা করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। যখনই সুযোগ পাই, যখনই সুযোগ হয়, তখন যেন আমরা ইস্তেগফার করতে থাকি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার যদি কেউ পাঠ করে, উলামায়ে কেরামগণ বলেন যে ইস্তিগফার এমন বিশেষ একটা জিনিস,
সহিহ হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা হাদিস আছে। এক হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন, আমি দৈনিক 70 বার থেকে বেশি ইস্তেগফার করি, সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন যে আমি দৈনিক 100 থেকেও আরো বেশি ইস্তেগফার করি, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আমরা মানুষ হিসাবে 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় গুনার মধ্যে লিপ্ত থাকি। হ্যাঁ, হয়তো সরাসরি গুনাহ করি, নয়তো শয়তানের ধোঁকায় কোন না কোন ভাবে গুনাহ হয়েই যায় আমাদের থেকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্বাস এবং ঈমানের দাবি হলো সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। সমস্ত নবীরা কি ভাই? নিষ্পাপ, মাসুম, সমস্ত নবীরা। তো সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী তো আরো বেশি শ্রেষ্ঠ। তো আমাদের নবী তো আরো বেশি কি? মাসুম। শুধু মাসুম না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করে 26 নম্বর পারার সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। এই সূরা নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা এই মেসেজটা দিতে চাচ্ছেন যে নবী আপনি তো মাসুম, ঠিক আছে, বাকি কখনো যদি এমন হয় যে ভবিষ্যতে একটু ভুল হয়ে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে, ওই বিষয়গুলো আমি আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ নবীজিকে বলতেছে যে আপনি তো এখন মাসুম, বাকি ভবিষ্যতে ভুল হওয়ার সম্ভাবনা যদি থাকে, ওইটাও আমি আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিলাম। কেমন নবী আমাদের নবী? ওই নবী যার কোনো গুনাহ নাই, গুনাহ হলে অগ্রিম আল্লাহ ক্ষমা করে রাখছেন। ওই নবী দৈনিক 70-এর থেকে বেশি কি পড়তেন? ইস্তেগফার। কেন পড়েন? গুনাহ থেকে ক্ষমা চাওয়ার জন্য তো পড়ে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে গুনাহ ক্ষমা চাই। তো চিন্তা করে দেখেন, নবীর কোনো গুনাহ নাই, আবার গুনাহ হওয়ার আগে আল্লাহ কি করে রাখছেন? অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়ে দিচ্ছেন। ওই নবী হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল বলেন আমি দৈনিক 70-এর থেকে বেশি ইস্তেগফার করি। আর আমরা যারা 24 ঘন্টা গুনার মধ্যে থাকি, কথা বললে গুনাহ হয়, হাঁটতে গেলে গুনাহ হয়, দোকানে বসলে গুনাহ হয়, যা করি আমাদের গুনার কোনো কি নাই, সীমা নাই। আমরা কতবার ইস্তেগফার করি? তার বাকি মুফাসসিরিন কেরামগণ বলেন আমরা ইস্তেগফার করি গুনাহ ক্ষমার জন্য। আর আল্লাহ রাসূল যে ইস্তেগফার করতেন, এই ইস্তেগফারের মূল মর্ম ছিল ইস্তেগফার যে যত বেশি করে তার সম্মান তত বেশি বৃদ্ধি পায়। তো আল্লাহ রাসূল বেশি বেশি ইস্তেগফার করতেন যাতে আল্লাহ রাসূলের মর্যাদা আল্লাহর দরবারে আরো বেশি কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম বলছেন কোন ব্যক্তি যদি এখন মানুষ বান্দা উম্মত যারা ইস্তেগফার করবে তাদের অনেকগুলো ফায়দা। এক নাম্বার ফায়দা হলো গুনাহগার ব্যক্তি যখন ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার, সে যে গুনাহগুলো করছে ওই গুনাহগুলোর পরিবর্তে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন, সুবহানাল্লাহ। তিন নাম্বার, তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলার দরবারে যে ইস্তেগফার করে তার মর্যাদা অনেক বেশি বাড়ায় দিবেন। তিন নাম্বার। চার নাম্বার, আরেকটা বড় ফজিলত হলো কোন ব্যক্তি যদি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার রিজিকের সমস্ত টেনশন গুলো দূর করে দিবেন, সুবহানাল্লাহ। উলামায়ে কেরামগণ বলছেন যে কারো যদি রিজিকের টেনশন থাকে, যদি কারো টাকা পয়সার সমস্যা থাকে বা খাবার দাবারে কারো যদি সমস্যা হয়, সে যেন বেশি বেশি ইস্তেগফার করে। যে যত বেশি ইস্তেগফার করবে খালেস নিয়তে, আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, হাদিসের উপর বিশ্বাস রেখে কোন ব্যক্তি যদি দৈনিক বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার রিজিকের সমস্ত টেনশন গুলো দূর করে দিবেন, সুবহানাল্লাহ। আমরা যে অপরাধ করি অধিকাংশ অপরাধ কিন্তু খাবার দাবার রিজিকের জন্যই করি। হ্যাঁ, মানুষকে যদি জিজ্ঞেস করে যে আপনি যারা চোর চুরি করেন কেন? একটু ভালো খাওয়ার জন্য তো চুরি করে। ডাকাতি করেন কেন? একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য না। যে সরকারের টাকা চুরি করে কেন চুরি করেন? আর একটু ভালো থাকার জন্য। যে সুদি কারবার করেন কেন? আর একটু ভালো থাকার জন্য, খাওয়ার জন্য। ঘুষ খান কেন? আর একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য। তো অধিকাংশ অপরাধগুলো স্বাভাবিকভাবে রিজিকের সাথে, থাকা খাওয়ার সাথে সম্পৃক্ত। যদি আমরা ইস্তেগফার করি আল্লাহ তাআলা যদি আমাদের খাবারের রিজিকের সমস্যা দূর করে দেন, আমাদের আর কোনো গুনার দরকার পড়ে না। এই জন্য রমজান মাস আমরা যে ইবাদত সবচেয়ে বেশি করতে পারি, প্রথম যে হাদিসটা বলছিলাম
হাদিসের মধ্যে আসছে যে কোন ব্যক্তি রমজান পাইলো কিন্তু তার গুনাহগুলো ক্ষমা করার আগেই রমজান শেষ হয়ে গেল, তাহলে সে হলো সবচেয়ে বড় দুর্ভাগা। না, এই জন্য আমাদের গুনাহগুলো ক্ষমা করার জন্য বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে সম্মান অর্জন করার জন্য বেশি বেশি ইস্তেগফার করা, সর্বোপরি আমাদের রিজিকের যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো দূর করার জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি কি করবো ভাই? ইস্তেগফার করবো। আস্তাগফিরুল্লাহ সবচেয়ে ছোট্ট ভাবে যদি আমরা বলি, শুয়ে রয়েছি, ঘুম ধরতেছে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটুকু বলবো যথেষ্ট। যদি আর কোনো কিছু না বলি, শুধু কতটুকু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর অর্থ হলো, হে আল্লাহ আমি আপনার কাছে কি চাই? ক্ষমা চাই। আর যদি পুরোটা বলতে পারি কত ভালো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রমজানের শুরু টাইম চলতেছে এখন, রমজানের এটা হলো প্রথম জুমা। এখন থেকে যদি আমরা প্ল্যান করি যে রমজান শেষ হওয়ার আগে আগে আমার গুনাহগুলো শেষ করতে হবে, তাহলে সম্ভব। আর যদি এমন হয় যে অতীতে যেভাবে চলছি ঠিক ওইভাবেই চলতেছি, আমাদের কোনো প্ল্যান নাই, সবাই রোজা রাখতেছে আমি রোজা রাখতেছি, সবাই তারাবি পড়তেছে আমিও তারাবি পড়তেছি, অন্য অন্য মাসে যেভাবে জীবন যাপন করছি এই মাসেও ঠিক ওইভাবে জীবন যাপন করতেছি, তাহলে আমাদের মধ্যে পরিবর্তন আসবে না। আমাকে মনে করতে হবে রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য। রমজান কেন আসে ভাই? মানুষের জীবনে পরিবর্তন করার জন্য। আমি যখন সাহারি খাই, সাহারি কেন খাই? রোজা রাখবো। সাহারি কেন খাই বলেন? রোজা রাখবো। দেখেন, রোজা শুধু রোজা না, আমাদের জীবনে রোজাটা অনেক বড় একটা শিক্ষা। কেমন শিক্ষা দেয় একটু খেয়াল করেন। আমরা স্বাভাবিকভাবে ছোট্ট থেকে রোজা রাখতে রাখতে অভ্যস্ত, এই জন্য মনে করি কি রমজান আসছে রোজা রাখবো, তারাবি পড়বো, শেষ, আর কোনো কিছু না। কিন্তু রমজান আসছে, এই যে রোজা রাখা, এই যে তারাবি পড়া, এটা যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা মেসেজ, আমরা খেয়াল করি না। আসলে আজকে একটু বিশ্লেষণ করি। রমজান মাস আসছে, শেষ রাতে উঠলাম, খাবার খেলাম। স্বাভাবিকভাবে সারা বছর কিন্তু আমরা এইভাবে খাবার খাই না, খাই না। এখন শেষ রাত্রে উঠলাম, খাবার খাইলাম, কেন খাইলাম? আল্লাহ আদেশ করছেন। কে আদেশ করতে বলেন? তো শেষ রাত্রে উঠে খাবার খাওয়ার আদেশটা কার? আল্লাহ। এই জন্য আমি এখানে আল্লাহর আদেশটা মানলাম। এক নম্বরে আমার ফজরটা শুরু হইলো কার আদেশের মাধ্যমে? আল্লাহর আদেশের মাধ্যমে। এখন যখন ভোর হইল, সুবহে সাদিক উদিত হওয়ার সাথে সাথে আমি খাবার খাওয়া ছেড়ে দিলাম। এমন কি হয়, মাইকে যখন মুয়াজ্জিন ঘোষণা দেয় সাহারি খাওয়ার সময় শেষ, আর কেউ সাহারি খাবেন না, এই কথা বলার পরে আমরা কি আর কেউ খাই? বলেন, আমরা কি আর কেউ খাই? এমনও হয়, ধরেন ওই দিন ঘুম ভাঙে নাই কোন কারণে, এমন সময় ঘুম ভাঙছে যখন মসজিদ থেকে বলতেছে সাহারি খাওয়ার সময় শেষ, আর কেউ সাহারি খাবেন না, এমন সময় কি হয়েছে? ঘুম ভাঙছে। আর স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের ঘরে তো খাবার দাবার থাকে, শেষ রাতে খাওয়ার জন্য খাবার দাবার সবকিছু রেডি করা থাকে। এখন আমাদের মধ্যে আমরা যারা আছি, ধরেন ঘুম ভাঙছে, ইমাম সাহেব যখন মাইক দিয়ে বলতেছে যে সাহারি খাওয়ার সময় শেষ, আর কেউ সাহারি খাবেন না, কিন্তু রান্না বান্না তো সব করে রাখছি। এখন কি আমরা মনে মনে ভাবি যে হুজুর বললে বলছে, সমস্যা নেই, রান্না বান্না সবকিছু করা আছে, যেহেতু 10 মিনিট লাগবে, অল্প সময়ে খাবারটা খাইনি, আমরা কি কেউ খাই? কেন খাই না? একটু চিন্তা করে দেখেন তো। মানে মাইকে শুধু ঘোষণা করছে, তখন যদি আমরা খাইতে যাই, এলাকার পুলিশ এসে কি আমাদেরকে পিটাইবে? যে মাইকে ঘোষণা করছে এরপরও কেন খাইলা? বা আমাদেরকে কি পুলিশ বন্দি করে নিয়ে যাইবো? না। এলাকাবাসী কি আমাদের গালাগালি করবে? কিচ্ছু না। ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দিবে? না। দেখেন, চিন্তা করেন, যদি মাইকে ঘোষণা করার পরও কেউ খায়, তাহলে তাকে কোনো শাস্তি দেওয়া হবে? আমাদের দেশীয় নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হয় না, কিচ্ছু না। এখন আবার দেখেন, সাথে সাথে আমরা খানা বন্ধ করে দিই, শেষ, সময় শেষ। খানা থাকলেও আমরা কি করবো? খানা খাবো না। খানা না খেয়ে রোজা নিয়ত করে ফেলছি, মাসালা অনুযায়ী আমাদের রোজা হয়ে যাচ্ছে। এখন আমি যে তখন খানাটা খাইলাম না, অথচ খানাটা কি আমার হালাল টাকায় কিনা? আমার কি রুটির সমস্যা? না, রুটিও সব ঠিক আছে, খাবারও আছে, রুটিও আছে, শুধু সময় নাই।
আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে এখন আর খাবার খাওয়া। যদি একটু চিন্তা করে দেখেন, যখন মাইকে ঘোষণা হয় তখন আমরা খানাটা খাই না কেন? আমার তো রুচি আছে, খাবার গরম করা আছে, সবকিছু ঠিক আছে, শুধু খাই না আল্লাহর ভয়ে। কার ভয়ে খাই না বলেন? একটু চিন্তা করে দেখেন, রমজান আমাদের কি শিক্ষাটা দেয়? খাবার পাক করা আছে, আমার পেটে ক্ষুধাও আছে, রাত্রে ঘুম থেকে উঠছে ক্ষুধা আছে না, আবার সারাদিন রোজা রাখতে হবে, আমার চিন্তা আছে না। কিন্তু মাইকে যখন ঘোষণা হলো সেহরি খাওয়ার সময় শেষ, আর কেউ সাহারি খাবেন না, আমরা আর খাই না। কেন খাই না? পুলিশ তো আমাকে দেখবে না, এলাকার মানুষ আমাকে গালাগালি করবে না, এরপরও খাই না। কার ভয়ে বলেন? কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? আল্লাহ দেখবেন। অতএব আল্লাহর সামনে আমরা অপরাধরা করতে পারি না, তখন আমরা ধরে নেই, তখন খাবার খেলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। ঠিক কিভাবে যাক, খাবার খাইলাম না, ক্ষুধা কিন্তু আছে, কিন্তু রোজা রাখতেছি। যখন যারা কাজ করেন, কর্ম করেন, তারা জানেন ব্যস্ততা থাকে, দুপুরের পর থেকে আমাদের পিপাসা শুরু হয়ে যায়, ক্ষুধার কারণে চলাফেরা করতে কষ্ট হয়। তখনও যদি কেউ চায়, ঠান্ডা পানি আছে, ফ্রিজের মধ্যে শরবত আছে, আমরা চাইলে খাইতে পারি, কিন্তু খাই না। ওই যে রাত্রেও খাই নাই, ক্ষুধা আছে, দিনের বেলা আবার যখন বিকাল হয়ে যায়, আসরের সময়টা প্রচন্ড ক্ষুধা, আর পিপাসা তো অনেক বেশি লেগে যায় গরমের দিনে। এমনও মনে হয় যে যদি আমাকে 1 সাগর পানি দেওয়া হয়, 1 সাগর পানি খেয়ে ফেলতে পারবো, মনে হয়, যদি আমরা এত খাইতে পারবো না। একটু চিন্তা করে দেখেন, অনেক ছোট ছোট বাচ্চারাও আছে, তখন খাবার খাইতে চায় না। যতই বলবেন খাইয়ে ফেলো, তোমার রোজা হয়ে গেছে, না না, মাগরিবের আযান না দিলে আমি ইফতারি করব না। এই কাজগুলো আমরা কেন করি বলেন? আল্লাহর ভয়ে। এই কাজগুলো কেন করি বলেন? আল্লাহর ভয়ে। 11 মাস যখন আমরা আমাদের মন মতো চলতে থাকি, চলতে চলতে যখন যা ইচ্ছা তা করি, যখন মন চাইতেছে কারো গীবত করতেছি, যখন মন চাইতেছে মিথ্যা কথা বলতেছি, যখন মন চাইতেছে চুরি করতেছি, যখন মনে চাইতেছে ডাকাতি করতেছি, যখন মনে চাইতেছে সুযোগ থাকলেই আমরা সুদি কারবার করতেছি, ঘুষের লেনদেন করতেছি, সবকিছু করতেছি, কোনো কিছুর মধ্যে আমরা বিরত হচ্ছি না। রমজান মাসটা আসার পরে আল্লাহ আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে বান্দা, তোমার সুযোগ থাকলেই তুমি সবকিছু করতে পারো না, তুমি চাইলেই তোমার মনে যা চায় তা তুমি করতে পারো না। তোমার ক্ষুধা আছে, ঘরের মধ্যে খাবার আছে, কিন্তু রমজান মাস দিনের বেলা তুমি খাবার খাইতে পারবা না। খাবার কেন খাইতে পারি না? কার আদেশটা বলেন? কার আদেশ? এখন খাবার যদি খাই আমাদের গুনাহ হবে, আর তো কিচ্ছু হবে না। একটু চিন্তা করেন, রমজান মাসে দিনের বেলা যদি খাবার খাই আমাদের গুনাহ হবে, আর কিছু হবে? ধরেন খাবারটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে গিয়ে ব্যথা শুরু হয়ে যাবে, যে রমজান মাস রোজার মাস খাইছেন কেন, এই জন্য খাবারটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। অথবা রমজান মাসে রোজা বাইরে খাবার খাইছি, এই জন্য পুলিশ ধরে নিয়ে গেছে, এমনও না। খাবার খাইলে পেটও ব্যথা হয় না, আবার পুলিশ আমাদেরকে ধরে না, এরপরও আমরা খাবার খাই না। কেন খাই না বলেন? আল্লাহর ভয়ে। কেন খাই না? এখন দেখেন, রমজান মাসে রোজা রাখা, খাবার না খাওয়া, এই বিধান কার? এখন মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এই বিধানটা কার? আল্লাহ কি দুইজন না একজন? যে আল্লাহ বিধান দিয়েছে রমজান মাসে খাবার খাইলে কবিরা গুনাহ হয়, রমজান মাসে খাবার খাওয়া যায় না, ওই আল্লাহই তো বিধান দিয়েছেন মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়। এই বিধান দিয়েছেন কে? যে আল্লাহ বিধান দিয়েছেন রমজান মাসে খাবার খাওয়া যায় না, ওই আল্লাহই বিধান দিয়েছেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যায় না। যে আল্লাহ বিধান দিয়েছেন রমজান মাসে খাবার খাওয়া যায় না, ওই আল্লাহই আবার বলছেন সুদের টাকা খাওয়া। আচ্ছা, সুদের টাকার বিধানটা কি অন্য কেউ দিয়েছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআন শরীফের 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা স্পষ্ট আকারে আল্লাহ বলছেন, বান্দা, আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত যত লেনদেন আছে সবকিছুকে তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করছি। যত রকমের ব্যবসা বাণিজ্য আছে সমস্ত রকমের ব্যবসা বাণিজ্যকে আমি আল্লাহ কি করলাম? হালাল করলাম। ও হাররামার রিবা, এবং সুদের যত কারবার আছে সমস্ত কারবার গুলো আমি আল্লাহ হারাম করছি। কে হারাম করছে? বলছে আহাল্লাহু। আহাল্লাহ, এখানে আল্লাহর নামটা চলে আসছে দেখেন। তাহলে সুদের কারবারটা
সরাসরি হারাম করছেন কে? রমজান মাসে খাবার খাওয়াটা নিষেধ করছেন কে? একজন তো আল্লাহ। এখন বলেন মুসলমান রমজান মাসে খাবার খাই না কারণ আমি মুসলমান, এই মুসলমানই আবার সুদের কারবার করে কি করে না? তাহলে কেমন বলে বলেন? তাহলে আমি আল্লাহর একটা বিধান মানলাম আর একটা বিধান, আমি যেই মুসলমান আল্লাহকে ভয় পেয়ে রমজান মাসে দিনের বেলা খাবার খাইলাম না, কিন্তু আবার সুদের টাকাটা খাইলাম। অথচ দেখেন রমজান মাসের রোজা তো অনেক গুরুত্ব, রোজা যদি কেউ ভেঙে ফেলে ইচ্ছা করে, তাহলে মাসআলা অনুযায়ী তাকে পরবর্তীতে এই একটা রোজার জন্য অন্তত 60টা রোজা 2 মাস রোজা রাখতে হয়। একটা রোজার জন্য কয়টা রোজা? 60টা রোজা রাখতে হয় ইচ্ছাকৃত ভাবে কেউ যদি রোজা একটা ভেঙে ফেলে। ঠিক আছে, এই জন্য কেউ আমরা রোজা ভাঙি না, কারণ একটা রোজা ভাঙলে কয়টা রোজা রাখতে হবে? 60টা রোজা রাখতে হবে। কিন্তু এই মুসলমানটাই আবার সুদের কারবার করে কি করে না? হাদিস কি ভয়ঙ্কর হাদিস আসছে দেখেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুদের 1 টাকা খায় সে যেন তার জন্মদাত্রী মায়ের সাথে জিনা করলো, বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় ভয়ঙ্কর কাজ কি আর আছে? চিন্তা করে দেখেন একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে হে বান্দা, তোমরা সুদি কারবারটা ছেড়ে দাও। যারা যারা এখনো সুদি কারবার করতেছো, সুদি কারবারটা ছেড়ে দাও, এই কথা বলতেছেন কে? একটু বলার পরে আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ যদি কোনো ভয়ঙ্কর বিধান দিয়ে থাকেন তাহলে এখানে আল্লাহ তাআলা দিচ্ছেন সুদের মধ্যে। আল্লাহ বলতেছেন বান্দা, আমি আল্লাহ বলতেছি সুদি কারবার ছেড়ে দাও। যদি আমি আল্লাহর কথা না শোনো, সুদি কারবার না ছাড়ো, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদের কারবার না ছাড়ো, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তোমাদের যুদ্ধের ঘোষণা, বলেন নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে কে কি টিকে থাকতে পারবে ভাই দুনিয়ার মধ্যে? এই দুনিয়া বানাইছেন কে? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমি কি আপনাদেরকে কোনো জাল হাদিস বললাম নাকি কোরআনের আয়াত বললাম? দেখবেন সূরা বাকারা 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা স্পষ্ট করে লেখা আছে, ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। বান্দা, যদি সুদি কারবার না ছাড়ো, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে তোমাদের যুদ্ধের ঘোষণা। তাহলে যে আল্লাহ পৃথিবী বানাইলেন, আমাদেরকে সৃষ্টি করছেন কে? যে সৃষ্টি করছে তার সাথে কি আমাদের ক্ষমতা চলবে বলেন? দুনিয়ার পরাশক্তির সাথে হলে এক কথা, হয়তো সে পারবে না তো আমি পারবো, কিন্তু যিনি পৃথিবী বানাইলেন, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, তার সাথে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারবে ভাই? এখন চিন্তা করেন, এরপরও যদি আমরা না বুঝি, হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ যদি বলেন যে তোমার কানের মধ্যে কথাগুলো আসছিল, তুমি কেন শুনলা না? এই প্রথম রমজানের প্রথম জুমায় আমরা এই কথাগুলো এখন এই জন্য বলতেছি যে রমজান শেষ হওয়ার পরে আমরা কে বেঁচে থাকবো কে বেঁচে থাকবো না আমরা কেউ জানি। আর এই রমজান আমাদের শেষ রমজান কিনা তাও আমরা জানি না। এর পরের রমজান আমরা যে পাবো কারো কাছে গ্যারান্টি আছে? কেউ বলতে পারবো যে এই রমজানে যদি গুনাহ ক্ষমা নাও হয়, হুজুর কোনো চিন্তা নাই, কেন পরের বছর যখন আবার রমজান আসবে তখন আমি আমার গুনাহগুলো ক্ষমা করাবো, এমন গ্যারান্টি কারো কাছে আছে ভাই? নাই তো। অতএব কথাগুলো একটু বোঝার চেষ্টা করি ভাই। এই কথাগুলো আমার না, এই কথাগুলো কার? সরাসরি আল্লাহর কথা ভাই, সরাসরি আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এই কথাগুলো আমাদেরকে এই জন্যই বলে দিচ্ছেন যাতে করে আমরা এখনই সতর্ক হয়ে যাই। পরবর্তী রমজান পাবো, সুদি কারবার ছাইরা দিব, তওবা করব, এই সময়টা যে আমার আসবে এই গ্যারান্টি আমার জীবনে নাই। অতএব রমজান মাস আসে মানুষকে পরিশুদ্ধ করানোর জন্য, রমজান মাস আসে মানুষকে মুক্ত করানোর জন্য, রমজান মাস মানুষের জীবনে রহমত, বরকত, নাজাত, মাগফিরাত নিয়ে আসে। কিন্তু আমি যদি আমার অতীতের গুনাহগুলো ছাড়তে না পারলাম, রমজানের আগে মিথ্যা কথা বললাম, এখনো মিথ্যা কথা বলি, রমজানের আগে সুদি কারবার করতাম, এখনো সুদি কারবার করি, রমজানের আগে মানুষের জমি জবরদখল করছি, এখনো এই কাজগুলো করি, রমজানের আগে যত অপরাধ করছি এই রমজান মাসেও সমস্ত অপরাধগুলো করি, তাহলে আপনাদের কি মনে হয় রমজানের রহমত, বরকত, ফজিলত কি আমাদের জীবনে আসবে? স্বাভাবিকভাবে আমরাই বুঝি রমজানের রহমত বরকত কি আসবে? আসবে না তো।
তাহলে এমন হয়ে যাবে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, যে কোন ব্যক্তির জীবনে রমজান আসছে কিন্তু সে গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, তাহলে তার থেকে দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে না। এজন্য ভাই, আমরা যারা মসজিদে আসছি, আমরা তো সবার আগে বিশ্বাস করি আল্লাহকে। কাকে বিশ্বাস করি ভাই? আল্লাহকে বিশ্বাস করি বলেই তো মসজিদে আসছি। যদি আল্লাহকে বিশ্বাস না করতাম মসজিদে আসতাম বলেন? আল্লাহকে বিশ্বাস করে এরপরে তো মসজিদে অনেকে আসছে না এখনো। অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, তো সে কি আল্লাহকে বিশ্বাস করে না? করে। তো আল্লাহকে বিশ্বাস করে তাদের মধ্যে অনেকে মসজিদে আসছে না। আর আমরা যারা আল্লাহকে 100% বিশ্বাস করি, তারা কোথায় আসছি? মসজিদে আসছি। ওই আল্লাহ আমাদেরকে বলতেছেন, বান্দা তোমার জীবনে আমি রমজান দিছি পরিবর্তনের জন্য, অতএব আগে তুমি যত গুনাহগুলো করছো সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে তওবা করো, এই রমজান আমি তোমাদেরকে দিছি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ।